আমি এখানে আমার সরষের তেল ফিল্টার করতে দিয়েছিলাম, তা বোতলে এখন ভরে ভরে রাখছি। কতদিন মানে 4-5 দিন ফিল্টার করতে দিই, দেওয়ার পর তখন এইভাবে বোতলে ভরে রাখি, তাহলে তেলটা পরিষ্কার হয়। আমাদের তো ফিল্টার করার তেমন জায়গা নেই, মানে যেহেতু নতুন ব্যবসা করছি, এইভাবে অল্প অল্প তেলের ভিতর রাখি। আর একটা আছে ট্যাপ সিস্টেম করে রাখেছি, ওটাতে হচ্ছে গিয়ে ফিল্টার করি দুইটা। আর এখানে বাজার থেকে তেল তেল বলছি এই সয়াবিন তেলের বোতলগুলো কিনে নিয়ে আসি, এনে বাসায় এনে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করি, করার পর কাপড় দিয়ে আর লাঠি দিয়ে বোতলগুলো ভালো করে মুছি। যদি একটু জল থাকে তাহলে তেল নষ্ট হয়ে যাবে। তাই এখানে আমার কাজে সাহায্য করছে আজকে মনা আর মনার বাবা, দুইজনে বসে তেলের বোতল পরিষ্কার করছে। কারণ যেহেতু এটা ব্যবসা, যদি জল থাকে তাহলে তেল নষ্ট হয়ে যাবে, তাহলে তো মানুষ বলবে যে তেল ভালো না। আর এই যে এখানে আমার সেই তেল, এটা মনার বাবা। আজকে আমরা তেলের গুলো ভাঙায় আনার পর বোতলে রাখছিলাম, রাখার পর আমরা দুইজনে এটা মানে কাজে সাহায্য করছে। আর আমার চলার পথে সব কিছু কাজ করার পরে, যেমন ফেসবুক বলো, রান্না বলো, সব কিছুর পরে আমি এই কাজটা বেছে নিয়েছি। আমাদের জীবন জীবিকার জন্য। মনার বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। দেখা যাচ্ছে কি প্রাইভেট ফার্মে চাকরি বলতে আজ আছে কাল নেই, হ্যাঁ, এরকম। তা শুধু প্রাইভেট ফার্ম বলে না, যে কোনো সরকারি চাকরি বলেন, বেসরকারি বলেন, এটা বেসরকারি বলা চলে। তা আমি ভাবি কি যে পরে কি করবে, আমাদের সংসারটা কিভাবে চলবে, এই জন্য আমি এই কাজটা বেছে নিয়েছি। এটাকে ছোট কাজ বলেন আর যাই বলেন না কেন, আমি কাছে কথা যে আমি তো আর চুরি করে খাচ্ছি না, আমি কর্ম করে খাচ্ছি। এই জন্য এটা আমার কাছে ছোট লাগে না, তাই আপনাদের সামনে এটাও তুলে ধরলাম। জানি না কে কীভাবে নেবেন। আমার কাছে কথা যে আমার যে কোনো কাজই বড়, আমি কখনো ছোট মনে করি না। তাই এই যে মনার বাবা এই যে এখানে তেল করছে, আমি এখানে তেল তুলছি। এটাই আমাদের জীবন। এরপরেও অন্যান্য কাজ করা হয়।